দুনিয়াতে কি শুরু হলো, নিজের স্বামীকে বিশ্বাস নাই তো নিজের স্বামীকে বিশ্বাস করে গৃহবধূ তো ঘরে থাকতে পারছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমি যাচ্ছি তো বগুড়া জেলায় এই 2-3 দিন আগে খুন হয়েছে মা ও সন্তান। তো আমি বুঝলাম না, এই সেই করতোয়া নদী যার পাড় দিয়ে আমি হেঁটে চলেছি, তো ওই ছেলে সন্তানের গলা কেটে নাকি এই করতোয়া নদীতে ফেলে দিয়েছে, আর সেই গলা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। আর ছেলে আর মায়ের লাশ পাওয়া গেছে বগুড়া বনানী আবাসিক হোটেলে। তো এভাবে দুই খুন একসাথে, মর্মান্তিক ঘটনা, আসলে অন্যরকম হৃদয় বিদারক একটা ঘটনা। তো সমাজের সবাই সচেতন হবে অবশ্যই। কেউ যেন তার স্ত্রী সন্তান যেন স্বামীর হাতে, বা স্বামী সন্তান যেন স্ত্রীর হাতে এরকমভাবে খুন না হয়। তো বন্ধুরা, এই সেই করতোয়া নদী। তো এই নদীর পাশেই নাকি বাচ্চার মাথাটা ফেলে দিয়েছে, কিন্তু মাথাটা অনেক খোঁজাখুঁজি করেছে, আসলে কিন্তু পায়নি। আসলে মেইন রহস্য পুলিশ যদি ঘাটাঘাটি করে অবশ্যই আমরা একদিন শুনতে পারবো যে আসল ঘটনা কি। কিন্তু একই সমাজে আমরা বসবাস করতেছি যে স্বামী স্ত্রীকে বিশ্বাস নাই, স্ত্রী স্বামীকে বিশ্বাস নাই। আর কি এমন ঘটনা তার কারণে 1 বছরের শিশু কি এমন ক্ষতি করলো যে তাকেও খুন করতে হবে? স্ত্রীকে না হয় খুন করেছে, কিন্তু সন্তানটা কি দোষ করেছে? মাসুম সন্তান, আহা কি হৃদয় বিদারক ঘটনা। এই বগুড়া শহরে একদম তোলপাল করা অবস্থা। তো বন্ধুরা, সেটাই দেখার জন্য একটু বেরিয়ে পড়েছি, আর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা অবশ্যই সচেতন হবে, অবশ্যই সবার মধ্যে ভালোবাসা বিরাজমান থাকবে। তো অবশ্যই আর এই নদী কিন্তু খনন করা হচ্ছে ওই পাশটা। আমি যদি কখনো যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে খননের কাজগুলো শেয়ার করব। আর যেহেতু আমি অসুস্থ, আমি 7 মাস প্রেগনেন্ট, তো সেই কারণে কিন্তু আমি অত বেশি বাইরে বের হইতে পারতেছি না। তো যতটুকু পেরেছি ততটুকু আলহামদুলিল্লাহ। তো এই খবরটাকে কে কে কি মাইন্ডে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমরা সমাজে বাস করি, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে, স্বামীকে নিয়ে। তো সবাইকে আসলে সচেতনতা অবলম্বন করতে হবে, সবাইকে এসব ঘটনা থেকে দূরে থাকতে হবে। কারণ তা না হলে কিন্তু তো সবাই একসময় এ ধরনের শিকার হতে পারে। তো আমি চাই সমাজটা সুন্দরভাবে বাঁচুক, ভালোভাবে বাঁচুক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সবার কাছে পৌঁছে দেবে বন্ধুরা। তো আপনার একটা শেয়ারের কারণে, একটা লাইকের কারণে আমি আরও 5-7 জনের কাছে পৌঁছে যাব বন্ধুরা। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগছে। তো বন্ধুরা, এই মর্মান্তিক ঘটনাকে সাথে নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। তো এই সবাই ওই মৃত মহিলা আর ওই সন্তানটার জন্য দোয়া করবে। তো তারা যেন পরকালে আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখে, ভালো রাখে, আর এরকম যেন ঘটনা, মর্মান্তিক ঘটনা কারোর সাথে না হয়। তো অবশেষে কিন্তু ওই তার স্বামীকে পুলিশ ধরেছে আমাদের বগুড়া আজিজুল হক কলেজে। তো সেখান থেকেই তো ওনাকে ধরা হয়েছে পুলিশ। আর আবাসিক হোটেলে ওই সন্তান আর মায়ের লাশ খুঁজে পাওয়া গেছে। তো কি এক ঘটনা, বিরাল ঘটনা।